4 নম্বর, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে পুরোপুরি শিরক মুক্ত হইতে হবে। পুরোপুরি শিরক মুক্ত হইতে হবে। ইতিবাচকটা বললাম, তাওহীদের বাস্তবায়ন, আর নেতিবাচক হচ্ছে, আর কালেমা তাইয়্যিবাতে দুটো আছে, পজিটিভ আছে আর নেগেটিভ আছে। আগে নেগেটিভ না আগে পজিটিভ? লা ইলাহা আগে আছে, তারপরে ইল্লাল্লাহ। লা ইলাহা এসব নেই, দরগা দুর্গা নেই, গাছের পূজা নেই, সূর্য চন্দ্রের পূজা নেই, তারকার পূজা নেই, সৃষ্টির পূজা নেই, হ্যাঁ, জীবিত মৃতের পূজা নেই, কেউ দিতে পারে না, কেউ সৃষ্টিকর্তার নাই, সুতরাং কেউ হায়াত মতের মালিক না, কেউ ভালো মন্দের মালিক না। জি, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আগে ক্লিন করতে হয়, আগে পরিষ্কার করতে হয়, তারপরে সাজাইতে হয়। পরিষ্কার করতে হয়, তারপরে সাজাতে হয়। এই যে ক্লাসরুমটাকে সাজানো হয়েছে, হ্যাঁ, চেয়ার টেবিল দিয়ে, তো যদি ময়লা আবর্জনা পড়েই থাকতো, পড়ে আছে, ক্লিনটা পরে করবো। ক্লিনার যদি বলতো ক্লিন পরে করবো, আগে চেয়ারগুলো বিছিয়ে নিয়ে, টেবিলটা সাজিয়ে নিয়ে, আর এই ক্যামেরাটা আমরা সব লাগিয়ে নিই, তারপরে ক্লিন করবো। তো ওকে বলতো যে জ্ঞানী না বোকা বলতেন? হ্যাঁ, আগে ক্লিন করতে হবে। আগে এই মগজকে দরগা দুর্গা মুক্ত করতে হবে, জিলানি আর চিশতি মুক্ত করতে হবে, খাজা মুক্ত করতে হবে, শাহজালাল শাহপুরার মুক্ত করতে হবে। বোঝা গেছে? যেমন আপনি মূর্তি থেকে মুক্ত করে, মূর্তি পূজা থেকে, তেমন আপনাকে এই দরগা পূজা, পীর পূজা থেকে মুক্ত করতে হবে, অন্ধভক্তি থেকে মুক্ত করতে হবে, বেদাত থেকে মুক্ত করতে হবে। এগুলো হচ্ছে ক্লিন করা। আর তারপরে তখন সাজাবেন তাওহীদ সুন্নাত দিয়ে, তখন আপনার মগজকে সাজাবেন আপনি। জি, তো শিরক মুক্ত হলে যে আল্লাহ জান্নাত অবধারিত করবেন এবং জাহান্নাম হারাম করবেন, এই মর্মে আয়াত শুনে আপনাদেরকে সূরা মায়েদার আয়াত নম্বর 72 থেকে 74 আল্লাহ বলছেন, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহাল মাসীহ ইবনু মারইয়াম। ওরা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন মারইয়াম পুত্র মাসীহ, মানে আল্লাহ ক্ষমতা, হ্যাঁ, ঈসার মধ্যে আল্লাহর পুত্র, মানে আল্লাহর ক্ষমতা। খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন। অনেকে খ্রিস্টানদেরকে কাফের বলতেছে, ওরা আহলে কিতাব, ওরা কাফের না, ওই হিন্দু বুদ্ধিস্ট ওরা কাফের, আর ইহুদি খ্রিস্টান কাফের না। এরকম কিছু জেনারেল শিক্ষিত মুসলিম আছে, তাদের ঈমান ভঙ্গ করবে যদি এই আকীদা রাখে। কেউ যদি মনে করে যে ইহুদি খ্রিস্টান কাফের নয়, তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারে না, তাকে ঈমানের নবায়ন করতে হবে ইসলাম শিখে। জি, কালেমা তাইয়্যিবাতে দুটো পার্ট আছে। যদি তৌহিদ, প্রথম কথা তৌহিদ নেই, তাদের একত্ব নেই, একত্ব নেই, তৃতীয়বাদ বিশ্বাসী, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। আর তারপরে যদি বলে যে তৌহিদ ঠিক আছে, লাইন ঠিক আছে, মোহাম্মদ রসুল কোথায় গেল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল মানে ইহুদি খ্রিস্টান না, বলে যে ওটা আরবদের রসুল, আমাদের না, উম্মিদের রসুল, রসুলুল উম্মি। তাহলে সেখানে ফেল। তাহলে কি করে আপনি বলছেন তাদের কাফের বলা যাবে না? যেখানে ইসলামের একটা বিধান, যদি কোরবানি অস্বীকার করে, সে মুসলিম না, যে কোরবানি নেই, অথচ সুন্নাতে মুআক্কাদা কোরবানি, হজ অস্বীকার করে, কাফের। উমরা, অধিকাংশ ওলামারা বলছেন যে ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা, জীবনে একবারও উমরা, হজ শুধু ফরজ। তারপর কিন্তু উমরা অস্বীকার, আমি হজ মানি কিন্তু উমরা মানি না, তো কাফের। তাহলে এমন সুস্পষ্ট সুন্নাতও কিছু আছে, সব সুন্নাত অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু কিছু সুস্পষ্ট সাব্যস্ত সুন্নাত, স্বীকৃত সুন্নাত আছে, আর প্রকাশ্য সুন্নাত আছে, যেগুলি স্বীকার করলে কাফের হয়ে যায়। তাহলে কেউ যদি মোহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করে, এমন তারপরে বলবে যে না না না, তাদের কাফের বলা যায় না। এর চাইতে মারাত্মক অবস্থা হচ্ছে আমাদের দেশীয় ধর্মের অবস্থা। সেটা কাফেরকে কাফের বলতে নেই, ছোট দেশ শুনেছেন না, কাফেরকে কাফের বলতে নেই। যে বলবে কাফেরকে কাফের বলতে নাই, ও মূর্খকে জিজ্ঞাসা করে, তাহলে মুসলিম বলতে হবে? কারণ আল্লাহ দুই ভাগে ভাগ, মিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বলছেন মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা দুই ভাগে ভাগ হয়ে গেছো, কেউ কাফের হয়েছে, কেউ মুমিন। তো যদি কাউকে কাফের বলতে নাই, তাহলে মুসলিম বলেন, হ্যাঁ, আর সেটাই আপনার বিশ্বাস, তাহলে আপনি নিজেই কাফের, তাহলে মুসলিম বলেন না। কত অজ্ঞতা তাহলে কাজ করছে মুসলিম সমাজ আমাদের। তো আল্লাহ বলছেন যে ওয়াকাল মাসীহ, অথচ মসিহ ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, শোনো, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব, তোমাদের রব। আমি তার পুত্র না, সন্তান না, আর আমি তার পার্টনার, শরীকও না, বরং আমি তার বান্দা, আমার রব তিনি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শোনো, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। আর কি, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হচ্ছে তার বাসস্থান। তাহলে শিরকে লিপ্ত হইলে জান্নাত হারাম, আর শিরক মুক্ত হইলে জান্নাত অবধারিত, জাহান্নাম তখন হারাম হবে, জাহান্নাম হারাম হবে, তখন শিরক মুক্ত হইতে হবে। ওমা লিল যালিমিনা মিন আনসার, আপনি ভাবিয়েন না যে শিরক করব, মাজার পূজা করব, আমার বাবা তো আছে আমাকে সুপারিশ করার জন্য। জালেমের কোনো আনসার, সুপারিশকারী নাই।
এরা কোনো ক্ষেতের থাকবে না যাদের উপরে আশা করে বসে আছে যে বড় বড় জাহাজ নিয়ে আসবে। কোনখানে আছে? কোন ধর্মে জাহাজের কথা আছে? কোন একজন সাহাবী বলেছেন নবীর কথা তো বাদ দেন। এই যে মূর্খ সমাজকে এই চরমনাই পথভ্রষ্টরা বলছে যে আমাদের গৌস কুতুব অলি আউলিয়া অমুক গঙ্গোহী সাহেব অমুক সাহেব বড় বড় বিশাল বিশাল জাহাজ নিয়ে আসবেন আর ঘামের ওপর ভাসবে জাহাজ, আর জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতের দরজা লাগিয়ে দেবে। ওই মূর্খগুলোকে জিজ্ঞেস করেন যে একটি শুধু হাদিস দেখাও, একটি হাদিস, কিয়ামত পর্যন্ত পারবেন। একজন সাহাবীর উক্তি দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে আবু হানিফা আসবে। আরে এদের কথা তো বাদ দাও, এরা তো আবু হানিফার মোকাল্লিদ। আবু হানিফার সঙ্গে আসবে, শাফি আসবে, মালিক আসবে, আহমদ আসবে, আরো এগিয়ে যাও, আবু বকর আসবে, ওমর আসবে, ওসমান আসবে, আলী আসবে। এইরকম একটি হাদিস দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে আসবে। তাহলে এই যে ধর্মকর্ম দেশে করছেন, কোন ধর্ম পালন করছেন? এই ধর্ম দিয়ে জান্নাত যাওয়া যাবে? এই ভ্রান্ত ধর্ম করে কখনো জান্নাত যাওয়া যাবে না, জাহান্নামে নিন্দন হইতে হবে। আল্লাহর রাস্তায় বোঝার চেষ্টা করুন, সংশোধনের চেষ্টা করুন। আর একটি প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ইরবাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল্লাহ হারামা আলান্নাহ, জাহান্নামকে আল্লাহ হারাম করবেন কার জন্য? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মন্ত্র না, আমার ইলাহ নয় এগুলো, আমার ইলাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক তিনি, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তার মাধ্যমে। তৌহিদের বাস্তবায়ন আর শিরক থেকে মুক্তি লাভ করে, শিরক থেকে দুনিয়ায় যদি মুক্তি লাভ করতে পারেন তাহলে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। সহজ কথা, যে দুনিয়ায় শিরক থেকে মুক্তি লাভ করতে পারলো, নাজাত পেল, সেই ব্যক্তি আখিরাতে হাসরের মাঠে জাহান্নাম থেকে নাজাত পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস না শোনালে হয় না। হাসরের মাঠে সবচাইতে হালকা আযাব যার হয়েছে, হুকুম হয়েছে যে সবচাইতে হালকা আযাব জাহান্নামে। হালকা আযাব যাকে দেওয়া হবে তা কি করা হবে? হাদিস এর আগে শুনিয়েছি, একটা জাহান্নামের আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, না খরম পরিয়ে দেওয়া হবে। আবু তালেবকে যেমন দেওয়া হয়, ওকে আল্লাহ ডেকে আবু তালেবের ক্যাটাগরির আরো কিছু তাহলে থাকবে, এই হাদিস প্রমাণ করে। শুধু আবু তালেব না, এই ক্যাটাগরির আরো কিছু আছে যাদের অপরাধ অন্য কোনো অপরাধ নেই, শুধু বড় শিরক করে মারা গেছে, বড় কুফরি করে মারা গেছে। আল্লাহ সর্বনিম্ন খুব হিতাকাঙ্ক্ষী ছিল ইসলামের, খুব নবীর হিতাকাঙ্ক্ষী ছিল, খুব মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল, মুসলিমদের অনেক উপকার করেছে। অনেক অমুসলিম আছে, আর সে কোনোদিন জেনা, মদ, খুন আর রাজধানী ইত্যাদি দুর্নীতি কোনো কিছুই করেনি, সততা ছিল। শুধু একটি অপরাধ কি ছিল? সবচেয়ে বড় অপরাধ কি? শিরকে আকবার, কুফরে আকবার। সর্বনিম্ন যার আযাবের হুকুম হবে তাকে আল্লাহ সম্বোধন করে বলে ইয়াকুলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহওয়ানে আহলিন নারে, আল্লাহ বলবে আচ্ছা বলো তো তুমি যে আজকে জাহান্নামে যাচ্ছ, লাউ কানাত লাকা দুনিয়া মা ফিহা, তোমাকে যদি সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিই, সারা পৃথিবীতে যত ধন ভাণ্ডার আছে, খনিজ সম্পদ সব দিয়ে দিলাম, দুনিয়ার মালিক বানিয়ে দিলাম। এখন তা মুফতাদে, তারপরে বললাম যে দাও দুনিয়ার মালিক বানিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে জাহান্নামে দেবো, আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো দুনিয়াটা আমাকে দিয়ে দাও, দিয়ে জান্নাতে চলে যাও। তো কোনটা অপশন দেবে? জাহান্নামে যাবে না দুনিয়াটা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে? তুমি কি এই মুক্তিপণ দিয়ে পুরো দুনিয়ার মুক্তিপণ আমাকে দিয়ে জান্নাতে যেতে চাইবে? ফায়াকুল, সেই জাহান্নামে বলবে নাম। ফায়াকুল, তখন আল্লাহ বলবে হতভাগা, আর তুমি আহওয়ানা মিনহা, তোমার কাছে সামান্য একটু কিছু চেয়েছিলাম, সামান্য একটা কিছু চেয়েছিলাম, বেশি চাইনি। সেটা কি? কখন? আনতা ফি সুলবে ইবনে আদম, সুলবে আদম, আদম আলাইহিস সালামের পিঠেই যখন ছিলে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে আল্লাহ তার সন্তানদের রূহগুলিকে আল্লাহ নিলেন, গ্রহণ করলেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, কোরআনে কারীমে আল্লাহ বলছেন, সাক্ষী নিলেন। কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক না? আমি তোমাদের প্রতিপালক না? আমি তোমাদের সৃষ্টিকর্তা রব না? আমি তোমাদের মাবুদ না? এই কথা বলেছিলাম, তখন তো হ্যাঁ বলেছিলে, কিন্তু দুনিয়া আসার পরে আবার দুর্গা পূজা কেন শুরু করেছিলে? কি শর্ত নিয়েছিলাম? যে আল্লাহ তুশরিকা ওয়ালা উদখিলুকান নার, যদি শিরক না করো তাহলে জাহান্নামে কখনো দেব না। ফাআবাইতা ইল্লা শিরক, দুনিয়া আসার পরে শিরক করা শুরু করলে, দুনিয়া এসে শিরক করলে। আরে শুধু বলেছিলাম শিরকটা করিও না, আমার প্রতি বিশ্বাসী হই। আল্লাহ তুমি আমার মালিক, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, আল্লাহ তুমি আমার মাবুদ, আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, আমার হায়াত মতের সবকিছুর মালিক তুমি দাতা, দুনিয়ার কেউ দিতে পারে না। এই কথাটাই শুধু চেয়েছিলাম। এই সামান্য কথা মানলেই তো হয়ে যেত। আজকে সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে তুমি নিজেকে রক্ষা করতে চাইছো, হবে না।
আর সেখানে ফিরে যেতে পারবে না। 5